পিজি গ্রুপ এর উদ্যোগে আগামী ১লা সেপ্টেম্বর থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে শুরু হতে চলেছে প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম সুপার লিগ কাম নক আউট প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা ২০২৪। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়েরা অংশ নিতে পারবেন। এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। উল্লেখযোগ্য যে এদিন সাংবাদিক সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অতনু ভট্টাচার্য, সভাপতি শিবব্রত দত্ত এবং স্পন্সর বরাক উপত্যকার ক্রীড়া জগতের বিভিন্ন ইভেন্টে যিনি সাহায্য সহযোগিতা করে থাকেন প্রণয় বণিক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র প্রতিযোগিতার স্পন্সর করছেন প্রণয় বণিক। প্রতি বছর ১.৫ লক্ষ টাকায় এই প্রতিযোগিতা সম্পন্ন করা হয়, কিন্তু এবছর প্রণয় বণিক খেলার উন্নয়নের স্বার্থকে সামনে রেখে ৩,৫০,০০০ টাকা এবং আরও কম বেশি অনুদান প্রদান করছেন। চ্যাম্পিয়ন দল পাবে ৫০,০০০ টাকা, রানার্স আপ দল পাবে ৩০,০০০ টাকা। সেই সঙ্গে প্রত্যেক দলকে দেওয়া হবে আর্থিক অনুদান। সব ধরনের অন্যান্য পুরস্কারগুলোতে বিশেষ করে বেস্ট গোলকিপার, বেস্ট ফরওয়ার্ড, বেস্ট স্ট্রাইকার এ ধরনের পুরস্কারে আর্থিক অনুদান বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশে সকল স্তরের ফুটবলাররা উৎসাহের সাথে এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখযোগ্য যে এই খেলা ১লা সেপ্টেম্বর থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন স্পন্সর প্রণয় বণিক, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অতনু ভট্টাচার্য এবং অন্যান্য বিশিষ্ট কর্মকর্তারা। আমরা সুপার ডিভিশনের জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই অভিনন্দন জানাই প্রণয় বণিক মহাশয়কে। উনি যেভাবে স্পন্সর করতে এগিয়ে এসেছেন, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমি আবারও ওনাকে ধন্যবাদ জানাই। ওনার স্পন্সরের পিছনে একটা মটো থাকে, আমি বিগত দিনেও দেখেছি। উনি খেলাকে প্রমোট করার জন্য ওনার খুব ইচ্ছা থাকে এবং একটা ভালো কিছু উনি আশা করেন। তার জন্য উনি আমাদেরকে একদিন আমরা ওনার সাথে বসেছিলাম। সেই দিন আমরা বসে ওনার সাথে কথাবার্তা বলে বুঝতে পেরেছি যে এই টুর্নামেন্টের ব্যাপারে ওনার অনেক চিন্তাধারা ওনার নিজের থেকেই এসেছে এবং উনি অনেক প্রস্তাব আমাদেরকে দিয়েছেন। একটা উল্লেখযোগ্য কথা আমি ধন্যবাদ জানাই যিনি আগেও স্পন্সর করেছেন রুদ্রগুপ্ত মহাশয়কে, কারণ বিগত কয়েক বছর উনি স্পন্সর করেছিলেন এবং গত বছর আমাকে বলেছিলেন যে এইবার আমার শেষ, আগামীতে আপনারা আরেকজন স্পন্সরের খোঁজ নেবেন। ওনার প্রস্তাব মতোই আমি প্রণয়বাবুর সাথে এবং শিথিলদা এই ব্যাপারে অনেকটা উদ্যোগ নিয়েছিল। শিথিলদা এবং আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এই অ্যাসিওরেন্সটা পাই এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হলো ২০২৩-২৪ বছরে সুপার ডিভিশন ফুটবলে টোটাল ১.৫ লক্ষ টাকার বাজেট ছিল। আমরা স্পন্সরের কাছ থেকে আর ডিএসের পক্ষ থেকে মিলিয়ে ১.৫ লক্ষ টাকার বাজেট ছিল। এইবার ২০২৪-২৫ সালে আমরা এটার বাজেট নির্ধারণ করেছি প্রায় ৩,৫০,০০০। ইট মে বি প্লাস, ইট মে বি মাইনাস ৩,৫০,০০০। কারণ এইটার মধ্যে আমরা গতবার ছিল চ্যাম্পিয়ন মানি ৩৫,০০০, এবার এটা আমরা ৫০,০০০ করেছি। গতবার রানার্স আপ ছিল ২৫,০০০, এবার এটাকে ৩৫-এর জায়গায় ৫০, রানার্স আপ ২৫-এর জায়গায় ৩০, থার্ড পজিশনকে ১০,০০০-এর জায়গায় ১৫,০০০, ফোর্থ পজিশনকে ৫,০০০-এর জায়গায় ১০,০০০ এবং বেস্ট গোলকিপার ২,৫০০ টাকা, এটাও গতবার থেকে আমরা বাড়ানো হয়েছে। বেস্ট ডিফেন্ডার প্রত্যেকটাতেই বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা প্রণয় বণিক নিজেই এই ব্যাপারে নির্ধারিত করেছেন। তার জন্য আমি আবার ওনাকে এই চিন্তাধারায় ওনাকে ধন্যবাদ বারবারই জানাতে হয়। বেস্ট ডিফেন্ডার, বেস্ট লিঙ্কম্যান, বেস্ট ফরওয়ার্ড প্রত্যেককেই ২,৫০০ টাকা করে পুরস্কৃত করা হবে। বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। টপ স্কোরার অফ দ্য টুর্নামেন্ট ২৫০০ টাকা দেওয়া হবে। ম্যাচ মানি ইন এভরি ম্যাচ, উইনিং টিম পাবে ২,০০০ টাকা, লুজিং টিম পাবে ১,০০০ টাকা
আর ড্র ম্যাচে 1500 টাকা করে ইচ টিমকে দেওয়া হবে টোটাল 22টা ম্যাচে। ম্যান অফ দ্য ম্যাচ প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ থাকবে 1000 টাকা করে দেওয়া হবে। আমরা বাজেটের মধ্যে আমরা ফ্লাড লাইটে ফাইনাল করব, তার জন্য আমরা 40,000 টাকা বাজেট নির্ধারিত করেছি। তাছাড়াও এই পুরস্কারের নগদ টাকার সাথে প্রত্যেকটাতে ট্রফি থাকবে। ওনার পিতার স্মৃতিতে উনি এই ট্রফিগুলিও দেবেন। আর এখানে মাঝে আরেকটা জিনিস, ওনার একটা প্রস্তাব ছিল যে ভালো রেফারি নিয়ে এসে সেমিফাইনাল ফাইনাল করা, তার জন্য আমরা চেষ্টা করব। ভালো বলতে আমরা আমাদের এখানেও ভালো আছে, তার থেকেও আরেকটু এক্সপিরিয়েন্স হোল্ডার আমরা নেওয়ার চেষ্টা করব। এবং রেফারি সেক্রেটারি ওইখানে বসা আছেন, উনিও 2-1 দিন আগে বলেছেন যে এনএম গুপ্ত করতে হলে বাইরের থেকে 2-4 জন রেফারি নিয়ে আসতে হবে। সরি, এনএম গুপ্ত না, সুপার ডিভিশনে। এছাড়াও আমাদের আরও যেমন যেভাবে ট্রফিগুলো দেওয়া হবে, তাছাড়াও আমরা এই ব্যাপারটা একটু অ্যাডভার্টাইজের মাধ্যমে এই টুর্নামেন্টটা করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি শিলচর শহরে কয়েকটা পয়েন্টে আমরা কাট আউট লাগাবো এই টুর্নামেন্টের জন্য, যাতে দর্শকের একটু সমাগম বাড়ে। আর সেই সঙ্গে আপনাদের কাছেও আবেদন থাকবে, আপনারা আপনাদের কলম দিয়েও অনেক দর্শক মাঠে আনতে পারেন। তাই আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, সেইভাবে আপনারা খেলার প্রত্যয় যদি একটু প্রচার করে যান। আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে সুপার ডিভিশন যখন খেলা শুরু হবে, আমরা মাঠের ভিতর কিন্তু স্ট্রিক্ট ডিসিশন নেব। আর আমরা দুদিকের গেট বন্ধ রাখবো। প্লেয়ার লিস্টের সাথে যে অফিসিয়াল ক্লাবরা দেবে, তাছাড়া আমরা মাঠে কাউকে ঢুকতে দেবো না। এবং আমরা এখানে ম্যাচ কমিশনার, রেফারি, এসএসআর নিযুক্ত করব। খেলাটা যেভাবে সুন্দর, শান্তিপূর্ণ, শৃঙ্খলা বজায় রেখে এই টুর্নামেন্টকে সাফল্যতা দেওয়া যায়, তার জন্য আমরা জেলা ক্রীড়া সংস্থা সচেষ্ট থাকব। প্রয়োজনে আপনাদেরকেও ডাকবো, সাহায্য নেব। আর আবারও বলছি, আমার বক্তব্য শেষ হওয়ার আগে, সেই দর্শক সমাগমের জন্য আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন, কীভাবে দর্শকদের মাঠে নিয়ে আসা যায়। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। অনেকটা হোর্ডিং দিবেন, বাউন্ডারি কাভার করবেন। এই জন্য ফ্লাড লাইটে যে পুরস্কার অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্য আমরা পরবর্তীতে আমরা একটু চিন্তা করব যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে কীভাবে সুন্দর করা যায়। যদি কোনো ছোট্টখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এইসব কিছু করা যায়, এবং দর্শক নিয়ে আসার জন্য আমরা একটা উদ্যোগ নেব। প্রয়োজনে আমরা অটো দিয়ে মাইকিংও করব সেমিফাইনাল ফাইনালের আগেই। এইভাবে আমরা যাতে অ্যাওয়ারনেস, শিলচর শহরে একটা শিলচর জেলা ক্রীড়া সংস্থার জন্য সুপার ডিভিশন ফুটবল সত্যি একটা বড় টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টকে কীভাবে হাইলাইট করা যায়, তার জন্য আমরা সবাই সচেষ্ট থাকব। আর বাকি বিস্তারিতভাবে স্পন্সরও কিছু বলবেন। এবং ফুটবলের আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমি কিভাবে আরও ডিএসের সাথে যুক্ত হব, আরও কীভাবে ফুটবলটাকে আগে বাড়বো, ফুটবলটাকে নিয়ে। আমি লাস্টে আমাদের আসাম আন্ডার-15 খেলা হয়েছিল, সেটাও ডিএসএ আমাকে সুযোগ দিয়েছিল বলে আমি করতে পেরেছি। এবং এটা খুব সাকসেসফুলি ইভেন্ট হয়েছে, খুব ভালো হয়েছে, যেটা আমি খুব স্যাটিসফাইড। ডিএসএ যেভাবে যত্ন নিয়ে এই কাজটা করেছে, যেভাবে সাংবাদিক ভাইরা, আমার দাদারা, যারা আমাকে খুবই ভালোবাসে এবং আমিও তাদের গ্রাম থেকে খুব ভালোবাসি, তারাও যেভাবে সাপোর্ট করে আমাদের আসাম আন্ডার-15 খেলাটাকে সাকসেস করেছে, তার থেকে আমি অনুপ্রেরিত হয়ে আমি এই সুপার ডিভিশনটাও কথা চিন্তা করলাম। যে সময় প্রপোজাল আসলো, হ্যাঁ ডিএসএ সেই কেয়ার নেই, সেই যত্ন নেই, ভুল ত্রুটি সবাই মিলেই থাকে। আমরা শুধু ভুল ত্রুটিটা দেখলে হবে না, এগুলো থাকবেই, এগুলো পার্ট অফ লাইফ। আমাদের ভালো জিনিসটা নিয়ে এগোতে হবে। ডিএসএর সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং যারা সদস্যরা আছে, যেটা আন্ডার-15 সময় আমি দেখেছি যে যৌথভাবে কাজ করেছে, প্রোগ্রামটাকে সফল করেছে। আমি সেই একই জিনিস আমাদের সিনিয়র ডিভিশনের সিনিয়র ফুটবল লিগটার সময় আমি এই সহযোগিতা আমি ডিএসএ এবং আমাদের সাংবাদিক ভাইরার থেকে, দাদারার থেকে আমি চাই, যেভাবে অলওয়েজ আমাদের করে আসছে।
আর আজকের পিজি গ্রুপ প্রেজেন্ট প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ। পিজি গ্রুপ আর প্রফুল্লচন্দ্র বণিক এই দুটা হলো গিয়ে মানে মূল কথা হলো এই দুটো আমার বেস। পিজি গ্রুপ আমাকে সাহায্য করে এই কাজগুলোতে এগিয়ে দিতে, আর প্রফুল্ল বণিক আমাকে জীবনে কীভাবে মানুষ হয়ে বাঁচতে হবে সেটা শিখিয়েছে। তো দুইটাই আমার খুব আদর্শের জায়গা। তা আমি চাই আপনারা যে প্রেসে যাই করবেন, পিজি গ্রুপ প্রেজেন্স প্রফুল্লচন্দ্র বণিক দুইটাই যাতে আসে। কারণ পিজি গ্রুপ যদি আগে বাড়ে তাহলে আমি কিছু খেলার জন্য যেভাবে এগিয়ে আসছি আমি যাতে এইভাবে সবসময় এগোতে পারি এবং ডে বাই ডে এটাকে আরও ডেভেলপ করতে পারি। চিন্তাধারা অনেক, আমি এই সুপার ডিভিশন নিয়ে আমি অনেক বাইরের কলকাতার অনেক ভালো অর্গানাইজেশনের সাথে কথা বলেছি যে আরও কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, কীভাবে করা যায়, কী করা উচিত, অনেক সাজেশন নিয়েছি। কিন্তু আমাদের টাইমের অভাবে আমরা এটা করতে পারছি না। প্ল্যানিং আছে নেক্সট ইয়ার এটাকে আরও আগের থেকে আরও সুন্দরভাবে করা। আর বাকি রয়ে গেল আপনাদের সেক্রেটারি একটা কথা বললো যে প্রাইজ মানি বাড়ানো বা এটার অ্যাকচুয়াল উদ্দেশ্যটাকে আমি অ্যাকচুয়ালি স্পেশালি আমি অনেকগুলো ভুল আমি 2টা ক্লাবের সাথে 3টা ক্লাবের সাথে আমি খুবভাবে যুক্ত। আমি দেখি ক্লাব চালাতে গেলে অনেক টাকা পয়সার দরকার, টাকা পয়সা ছাড়া ক্লাব চলে না। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম আমি যদি একটু প্রাইজ মানিটাকে বেটার করি তো যতটুকুই হোক এটা ক্লাবটার সাহায্য হবে। আর যদি ইন্ডিভিজুয়াল প্রাইজগুলো যদি একটু ডেভেলপ করি তো প্লেয়ার্সগুলো মোটিভেশন হবে। আর আমাদের ট্রফিগুলো আমি ডাইরেক্ট কলকাতার থেকে আনাচ্ছি, অলরেডি চলে গেছে লুক। আজকে আমাদের যত আমাদের ম্যান অফ দ্য ম্যাচ কালকে এসে আমাদের পৌঁছে যাবে ম্যান অফ দ্য ম্যাচগুলো। আর বাকিগুলো আমি ফটোগ্রাফি নিয়ে আসছি, যেটা আমি সেক্রেটারি প্রেসিডেন্টকে নিয়ে বসে ফুটবল ডিভিশনকে নিয়ে বসে একটু নতুনত্ব চিন্তা করব। আর আপনারা আমাকে যেভাবে প্রত্যেক সময় যেভাবে আপনারা আমার সাহায্য করে আসছেন রিগার্ডিং স্পোর্টস ডেভেলপমেন্ট বা এটাকে পাবলিসিটি করা বা যদি যে কোনো কাজ যদি সফল হয় তা আমাদের খুব ভালো লাগে। আমি খুব স্যাটিসফ্যাকশন এই যে আমি ঠিক জায়গায় ঠিক কাজ করছি। তো এটা অনেকটা নির্ভর আপনি, যেমন আমি ডিএসএ জিমটা করেছি, অনেক সময় জিমে গিয়ে দেখি আমি দাঁড়িয়ে থাকি, তখন আমার খুব আনন্দ লাগে, আমার খারাপ লাগে না যে না ঠিক আমাকে ডিএসএ ঠিক কাজ করছে, ডিএসএ ঠিকভাবে এগোচ্ছে। যে জিমটা পুরো ক্রাউড থাকছে, আমার দাঁড়িয়ে থাকতে হচ্ছে আধা ঘন্টা, তারপরে ওরা বেরোচ্ছে আমি করছি। তো তখন কী হয় যে আমি যে ইনভেস্টমেন্ট করলাম এই ইনভেস্টমেন্টের স্যাটিসফ্যাকশন গিভ অ্যান্ড টেক, আমি যদি কিছু দিই তার বিনিময়ে যদি আমি এইটুকু পাই আমি স্যাটিসফাইড। তা আমি সেই জিনিসটাই সুপার ডিভিশন যে এখন পিজি গ্রুপ প্রেজেন্স প্রফুল্লচন্দ্র বণিক লিগটায় যদি সেই দর্শক ফুলফিল থাকে তা আমার মনে হবে যে আমি যে উদ্দেশ্য নিয়ে এগুচ্ছি তা অনেকটা আমার যে আকাঙ্ক্ষা বা মোটিভেশন আমার অনেক বেশি ডেভেলপমেন্ট হবে। সেই জন্য আপনাদের সহযোগিতা আমি বিশেষভাবে আবেদন করছি। আপনারা যেভাবে করে আসছেন করুন, আর এটার মধ্যে আপনাদের 100% এফোর্ট আমি চাই, যাতে এটা একটা নতুন ফুটবল ফিভার যেটা আমরা জ্বর বলি, যে কোনো কিছু আগে যদি জ্বর উঠানো যায় তো সেটা আপনারা করুন প্লিজ। যাতে দর্শক আসে, যাতে আমি দেখি যাতে মাঠে যদি দর্শক বসে থাকে তখন আমি আরও মোটিভেশন হব, আমি এটাকে আরও ডেভেলপমেন্ট করব, চেষ্টা করব। আপনাদের সহযোগিতা দিয়েছে, সহযোগিতা হলে আমার কাছে অনেক প্ল্যানিং আছে, কিন্তু সময়ের অভাবে আর কমিউনিকেশন, যে আমাদের এখানে সব কিছু কমিউনিকেশন পাওয়া যায় না, বাইরের থেকে লুক আনতে হলে এইগুলা আগের থেকে যোগাযোগ দরকার, যেটা এই বছরের এক্সপিরিয়েন্সে এবং ডিএসএ এক্সপিরিয়েন্সে আপনাদের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা নেক্সট এটাকে আরও ভালোভাবে করবো। আপনারা এটাকে সাহায্য করুন যাতে প্রোগ্রামটা পুরো সফল হয়। থ্যাংক ইউ।